হরে কৃষ্ণ। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমরা শুনবো বচনের শক্তি, একটা গল্প, সুন্দর গল্প, দুইটা ব্যাঙের কাহিনী। তো খুব সুন্দর কাহিনী, কিভাবে বচন মানুষকে বাঁচাতে পারে, বচন মানুষকে মারতে পারে। তো সেই কাহিনী শুরু করার পূর্বে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। তো যে গল্পটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, একবার আহ, দুইটা ব্যাঙ তারা লাফাতে লাফাতে একটা কুয়োর মধ্যে পড়ে গিয়েছে। কুয়া, যদিও আধুনিক যুগের অনেক লোকেরা কুয়া কি চিনে না। কুয়া হচ্ছে একটা পানির উৎস, যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন। আহ কিছু মানে কয়েক দশক আগেও যখন নলকূপ ছিল না, তখন মানুষ কুয়া থেকে জল উত্তোলন করে পান করত। কুয়া হচ্ছে একটি পানির উৎস যেখান থেকে মানুষেরা জল পান করত, পানীয় জল। বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন কুয়া ব্যবহৃত হয়। তো যা হোক, ওদিকে আমরা যাচ্ছি না, আমরা আছি ব্যাঙের গল্প। তো দুইটা দুইটা ব্যাঙ তারা কুয়োর মধ্যে পড়ে গেছে। তো কুয়ো যেহেতু অনেক গভীর হয়ে থাকে, তারা দুজনেই চেষ্টা করছে বাঁচার জন্য। কারণ কুয়া থেকে উঠতে না পারলে সেখানেই তাদের মৃত্যু হবে, সেখানে কোনো খাবার দাবার পাবে না। সেই জন্য না খেতে পেরে তারা মরে যাবে। সেই জন্য দুইটা ব্যাঙ খুব লাফাচ্ছিল উপরে ওঠার জন্য। অনেক চেষ্টা করছে তারা উপরে ওঠার জন্য, কিন্তু তারা উঠতে পারছিল না, কারণ অনেক গভীর ছিল কুয়াটা। তো তাদের সেই দুরবস্থা দেখে আরো অনেকগুলো ব্যাঙ, তাদের আত্মীয় স্বজনেরা, তারা উপর থেকে, কুয়ার উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল এই দুইটা ব্যাঙ কি করে। এবং তারা, তাদের আত্মীয় স্বজনরা যখন দেখলো যে এই দুইটা ব্যাঙ কুয়ার মধ্যে পড়ে গেছে, চেষ্টা করছে ওঠার জন্য, তারা তখন ওই দুইটা ব্যাঙকে নিরুৎসাহিত করতে লাগলো। তারা বলে, "এই, তোমরা কি করছো? তোমরা কি পাগল নাকি? কুয়া থেকে উঠতে পারবে কোনোদিন? অসম্ভব ব্যাপার। তোমরা কুয়াতেই থাকো, ওখানেই মরে যাও, তোমাদের আর উঠার কোনো দরকারই নেই।" এভাবে তারা নিরুৎসাহিত করতে লাগলো দুইটা ব্যাঙ। তো সেই দুইটা ব্যাঙের মধ্যে একটা ব্যাঙ ছিল যুবক, ইয়ং যুবক। সে যখন শুনলো যে তার আত্মীয় স্বজনরা, বন্ধুরা উপর থেকে বলছে যে তোমরা কখনো তীরে আর উঠতে পারবে না, ওখানেই তোমরা মারা যাও, তোমাদের আর কোনো সম্ভাবনা নেই, তোমাদের মৃত্যুই শ্রেয়। তো এটা শুনে সেই যুবক ব্যাংকটা সেই সিদ্ধান্ত নিল, হায় হায়, আমার তো জীবন শেষ, এখন কি হবে? এখন যেহেতু আর কোনো উপায় নেই, সুতরাং আমি এখানেই মরে যাই। সে তখন তার বাঁচার সমস্ত আশা ছেড়ে দিল এবং পানিতে হাবুডুবু খেতে লাগলো, এবং একটা পর্যায়ে গিয়ে সে মারা গেল। আর একটা ব্যাঙ ছিল, সে ছিল বৃদ্ধ, সেই ব্যাঙটা ছিল বৃদ্ধ। তো সেও লাফাচ্ছিল উপর উঠার জন্য, এবং উপর থেকে তার বন্ধু এবং আত্মীয়রা বারবার বলছিল, এই তুমি এত লাফাচ্ছ কেন? তুমি কখনো উপরে উঠতে পারবে না, একে তো তুমি বৃদ্ধ, তার উপর তোমার কোনো শক্তি নেই, তার উপর দেখো ও যুবক ব্যাঙ, সে যুবক অবস্থায়ও সে উপরে উঠতে পারেনি, তুমি কি করে পারবে? তুমি চেষ্টা ছেড়ে দাও, ওখানেই মরো, ওখানেই মৃত্যুবরণ। কিন্তু ওই ব্যাঙটা তার চেষ্টা ছাড়লো না, সে লাফাতেই লাগলো, লাফাতেই লাগলো। সে যত ওরা ওকে নিষেধ করে, সে তত বেশি লাফায়, তত বেশি লাফায়। এবং লাফাতে লাফাতে এত উৎসাহিত সে লাফানোর জন্য, এক পর্যায়ে সে এমন একটা লাফ দিল, সে একদম উপরে উঠে গেল। এবং সে যখন উপরে উঠলো, অন্য যতগুলো ব্যাঙ উপরের থেকে তাকিয়ে দেখছিল, তারা সবাই তো অবাক হয়ে গেছে, কিরে, এ কিভাবে উপরে উঠলো রে, হাউ ইজ ইট পসিবল? তারা তখন সেই বৃদ্ধ ব্যাঙটাকে বলল, আচ্ছা,
তুমি কিভাবে উপরে উঠলে? তোমাকে আমরা এত নিষেধ করলাম উপরে না ওঠার জন্য। তুমি কি আমাদের কথা শুনতে পাওনি? তোমাকে আমরা বললাম তুমি উঠিও না, এটা তোমার পক্ষে অসম্ভব। তুমি কখনো পারবে না। তুমি কি এগুলো শুনোনি? কেন তুমি উপরে এত 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 চেষ্টা করে উপরে উঠলে? তো সে বলছে, "কি বলছো কি? তোমরা বলছো কি? তোমরা আমাকে নিষেধ করেছিলে? তাই নাকি? তোমরা আমাকে নিষেধ করেছো? আমি তো মনে করছিলাম তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, ভালোমতো কানে শুনি না। যেহেতু কানে আমি ভালোমতো শুনি না, তোমরা যখন হাত নাড়াচ্ছিলে, কিছু একটা বলার চেষ্টা করছিলে, আমি মনে করছিলাম তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ উপরে ওঠার জন্য। তো সেজন্য আমি আরো বেশি করে লাফিয়েছি। যত তোমরা বলেছো তত বেশি করে লাফ দিয়েছি। আর আমি আজকে এখন উপরে উঠে গেছি। ভগবানকে ধন্যবাদ যে আমি কানে কম শুনি। যদি আমি বেশি শুনতাম ওই যুবকটার মতো, তাহলে তোমাদের কথা শুনে আমি নিরুৎসাহিত হয়ে যেতাম। তার মতো আমিও সেখানে মারা যেতাম। কিন্তু ভগবান অনেক কৃপালু যে আমি তোমাদের কথা শুনিনি। আর যেহেতু তোমাদের এই নেতিবাচক কথা আমি শুনিনি, সেজন্য আজকে আমার প্রাণটা বাঁচলো। আজকে আমি উপরে উঠতে পারলাম। তো আজকে আমি শিখেছি, ব্যাংকটা বলল, আজকে আমি শিখেছি কথার কি শক্তি, বচনের কি শক্তি। বচন একজন ব্যক্তিকে মারতে পারে, বচন একজন ব্যক্তিকে বাঁচাতে পারে। বচন একজন ব্যক্তিকে আঘাত করতে পারে, আবার বচনে একজন ব্যক্তিকে সুস্থ করে দিতে পারে। কথার এই রকম শক্তি। আমি যদি তোমাদের নেতিবাচক কথা শুনে ফেলতাম, তাহলে আমি কখনো বাঁচতে পারতাম না। কিন্তু যেহেতু আমি তোমাদের কথা শুনিনি, তাই আমি উৎসাহ সহকারে চেষ্টা চালিয়ে গেছি এবং আজকে আমি বেঁচে গেলাম। তো সুতরাং বচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে রামায়ণে একটা কাহিনী আমরা দেখি যে যখন রাবণ তার রথ নিয়ে গিয়েছিল রামের সাথে যুদ্ধ করতে, তখন রাম এমন ভাবে যুদ্ধ করেছিল, রাবণ পুরো অজ্ঞান হয়ে রথে পড়ে গেছে এবং সমস্ত বানরেরা চারিদিক থেকে ঘিরে ধরেছে রাবণকে খাওয়ার জন্য। তখন রাবণের যে ড্রাইভার, রথের ড্রাইভার, সে চিন্তা করলো, হাই হাই, এই বানরেরা যেভাবে ঘিরে ধরেছে, আমাদের রাক্ষস রাজা তো এখনই শেষ হয়ে যাবে। সুতরাং এখান থেকে পালানোই হচ্ছে ভালো। এইভাবে তার তার মৃত্যু হতে না দিয়ে এখান থেকে পালানোই শ্রেয়। তো এটা চিন্তা করে সেই ড্রাইভার কি করলো, রাবণকে খুব দক্ষতার সাথে পালিয়ে রাবণকে একটা নির্জন এলাকায় নিয়ে গেল, সাগরের তীরে। এবং সে কুয়া থেকে জল আনে, রাবণের যে ক্ষতগুলো সেগুলো সে ধৌত করলো, সেখানে ওষুধ লাগিয়ে দিল এবং একটা পর্যায়ে রাবণ জেগে উঠলো, সে সুস্থ হলো। এবং রাবণ যখন জেগে উঠলো, সে এত রেগে গেল তার ড্রাইভারের প্রতি। সে রেগে গিয়ে দুনিয়ার যত রকমের বাজে গালি আছে, সব রকম বাজে গালি ওই ড্রাইভারকে দিতে লাগলো। তুমি পচা, তুমি আমাকে অপমান করেছো। হ্যাঁ, আমি একজন ক্ষত্রিয়, আমি রাক্ষসদের রাজা, আর তুমি কিনা আমাকে আমার পারমিশন ছাড়া যুদ্ধক্ষেত্র থেকে এখানে এভাবে পালিয়ে লুকিয়ে পালিয়ে এসেছো, আমার তুমি প্রেস্টিজ পাংচার করে দিয়েছো, তুমি আমার বিবেকে আঘাত করেছো, তোমার মতো এরকম অপদার্থ আমি জীবনে কোনোদিন দেখিনি, তুমি আমার কি করে ড্রাইভার হলে। এরকম অনেক বাজে বাজে গালি দিচ্ছিল সেই ড্রাইভারকে। তখন সেটা শুনে ড্রাইভার তো মানে মাথা মুন্ডু কিছু বুঝছে না, সে তো চিন্তা করেছে তার মালিকের কিভাবে ভালো হবে। এখন মালিক উল্টো তো ভালো তো বুঝেইনি, উল্টো গালি দিচ্ছে তাকে। তখন সে ড্রাইভার বললো যে দেখেন, এই এই অবস্থা, আপনি তো অজ্ঞান হয়ে গেছেন আর সব বানরেরা আপনাকে খেয়ে ফেলছে, সেখান থেকে আমি আপনাকে বাঁচিয়েছি আর আপনি আমাকে এভাবে গালি দিচ্ছেন। রাবণ তো আরো গরম, কি তুমি আমার কথার উপর কথা বলছো, তোমার এত বড় স্পর্ধা, তুমি এমন পচা লোক। রাবণ কোনোভাবেই স্বীকার করতে রাজি নয় যে সে তার উপকার করেছে, উল্টো সে গালি দিচ্ছে। আর রামের ক্ষেত্রে কি হয়েছে, রাম যখন যুদ্ধ করতে যাচ্ছিলেন, তখন স্বর্গের রাজা ইন্দ্র, রামের তো কোনো রথ ছিল না, তার কোনো জুতাও ছিল না। তো সেটা দেখে স্বর্গের রাজা ইন্দ্র তার যে রথ,
ইন্দ্রের যে রথ এবং রথের যে ড্রাইভার, রথের ড্রাইভারের নাম হচ্ছে ইন্দ্রের, রথের ড্রাইভারের নাম হচ্ছে মাতলি। হ্যাঁ, মাতলি। তো মাতলিকে দিয়ে স্বর্গের রাজা ইন্দ্র সেই দিব্য রথ পাঠিয়েছিলেন রামের জন্য, যাতে রাম সেই রথে চড়ে রাবণের সাথে যুদ্ধ করতে পারে। তো রাম সেই রথে উঠার আগে সেই রথকে তিনি 3 বার প্রদক্ষিণ করেছেন, প্রণাম করেছেন, তারপর সেই রথে উঠেছেন। উঠে প্রথমে তিনি মাতলিকে বললেন, হে মাতলি, তুমি বীর বিক্রমে সামনে এগিয়ে যাও, আজকে আমরা রাবণকে ধ্বংস করব, তার অত্যাচার আমরা আজকে বন্ধ করব, তুমি কোনো ভয় পেও না, আমি আছি তোমার সাথে। প্রথমে এরকম বলেছে ভগবান রামচন্দ্র মাতলিকে। তারপর রামচন্দ্রের মাথায় কি বুদ্ধি আসলো কে জানে, হঠাৎ তার গলার স্বর পাল্টে গেল। রামচন্দ্র তখন মাতলিকে বললেন, আই এম সরি, আমি খুব দুঃখিত যে তোমাকে আমি এইভাবে নির্দেশ দিয়েছি, এটা আমার উচিত হয়নি, আমি আসলে খুব দুঃখিত। কারণ তুমি হচ্ছে স্বর্গের রাজা ইন্দ্রের ড্রাইভার, তুমি আমার ড্রাইভার নও। তো আমি কখনোই তোমাকে আদেশ দিতে পারি না, সেই অধিকার আমার নেই। কিন্তু আমি আসলে রাবণকে হত্যা করার যে ইচ্ছা, সেটা এমন ভাবে আমাকে প্রভাবিত করেছিল যে আমি তোমার যে অবস্থা, তোমার যে পজিশন, সেটা আমি ভুলে গেছি, তাই আমাকে ক্ষমা করো। মাতুলি তো পুরো অবাক হয়ে গেছে, কিরে, আমি জীবনে বহু 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 যোদ্ধাদের কে ড্রাইভার হিসেবে আমি কাজ করেছি, বহু বহু যোদ্ধার সাথে, এমনকি ইন্দ্রের সাথে আমি কাজ করেছি, কিন্তু এরকম বিনয়ী, এরকম মধুরভাষী, এরকম মিষ্টিভাষী, এরকম আহ ব্যক্তিটা আমি জীবনে কোনোদিন দেখিনি। আমার কোনো প্রভু কখনো আমাকে এভাবে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে এরকম কথা কোনোদিন বলেনি। এরকম এরকম মহান একজন ব্যক্তির আমি ড্রাইভার হতে পেরেছি আজকে, এটা তো আমার মহা সৌভাগ্যের ব্যাপার। তখন মাথুলি এই সিদ্ধান্ত নিল, অবশ্যই আমি ভগবান রামচন্দ্রকে জয় করাবো, তার জন্য যদি আমাকে জীবনও দিতে হয় আমি জীবন দিব, কারণ এরকম মহান ব্যক্তির জন্য জীবন উৎসর্গ করা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তাহলে আমরা দেখি দুইটা চরিত্র, রাম আর রাবণ। রাবণ তার যে ড্রাইভার তাকে মানে বিভিন্ন গালিগালাজ করেছে, আর সে কারণে রাবণের ড্রাইভার রাবণের কল্যাণ করতে চেয়েছে, কিন্তু সে নিরুৎসাহিত হয়ে গেছে রাবণের গালি শুনে। আর রাম তিনি তার ড্রাইভারকে এমন বিনয়ের সাথে কথা বলছেন, তার কাছে ক্ষমা চাইছেন, তাকে এত সম্মান করছেন, সে সে রামের দ্বারা ইমপ্রেস হয়ে গেছে, সে মুগ্ধ হয়ে গেছে, এবং সে সিদ্ধান্ত নিয়েছে কি তার জীবন দিয়ে হলেও রামকে সে সেবা করবে, রামকে সে জয়ী করবে। তো এটা হচ্ছে কথার শক্তি, এটা হচ্ছে বাক্যের শক্তি। আমরা যদি অন্যদেরকে উৎসাহিত করি তাহলে তাদের সহযোগিতা আমরা অবশ্যই পাবো। আর আমরা যদি অন্যদেরকে গালিগালাজ করি, নিন্দা করি, সমালোচনা করি, তাহলে তারা কখনোই আমাদেরকে সহযোগিতা করবে না, উল্টো তারা আমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। সেজন্য আমরা বলা হয় যে গুলি এবং বুলি যদি একবার বেরিয়ে যায় আর কখনো ফেরানো যায় না। বন্দুকের গুলি যদি একবার বের হয়ে যায় সেটাকে আর ফেরানো যায় না। আর মুখের বুলি, মুখের কথা যদি একবার বেরিয়ে যায় সেটাকে আর ফেরানো যায় না। সেজন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ভেবে চিন্তে কথা বলে, কারণ কথার অনেক শক্তি। আজকে আমরা আলোচনা করলাম পাওয়ার অফ স্পিচ, কথার কি শক্তি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক দিবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।